نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الجليس الصالح خير من الوحدة والوحدة خير من جليس السوء أو كما قال النبي عليه الصلاة والسلام আমাদের পরম শ্রদ্ধেয় পীর ও মুর্শিদ হযরত আকদাস আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম হযরত ওয়ালার সোহবতে হযরত ওয়ালার নুরানি বয়ান নসিহত তাওয়াজ্জুহ পাওয়ার আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দূর দূর থেকে অনেক কষ্টের সফর খানকায় বসে আমরা যখন শুনি অমুক জায়গা থেকে আসছেন সহজ মনে হয়। সেই অঞ্চলে যদি কখনো সফরের সুযোগ হয় তখন বাস্তবতা খুব ভালোভাবে বুঝে আসে যে সেখান থেকে আসেন আবার ফিরে যান, আবার পরের দিন গিয়ে তিনি জুমার নামাজও পড়ান কিংবা নিজের কোনো দায়িত্ব কর্তব্য পালন করেন। খুবই কষ্টের, কিন্তু হযরত হাকিমুল উম্মত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলছেন, কোনো আল্লাহওয়ালার মহব্বতে মানুষ যত আচরণ করে, যত কদম উঠায়, কষ্ট করে, কোরবানি করে, খেদমাত করে, মহব্বত করে, সময় ব্যয় করে, সবগুলো আল্লাহ পাকের মহব্বতের ভলিউমে লিখে রাখেন। আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বলেন যে হাকিমুল উম্মতির কথা হাকিকতে শেখ তাজাল্লিয়াতে হক হ্যায়, তাজাল্লিয়ে হক হ্যায়, যে মানুষ শেখ ধরে এবং শেখের তামাম আচরণগুলোর মধ্যে আল্লাহ পাকের হেদায়েতের তাজাল্লি থাকে, নূর থাকে। আল্লাহর জন্যই মানুষ শেখের কাছে যায়। কোনো মানুষ যদি কাউকে আল্লাহওয়ালা মনে করে গেলেন, খুদা না খাস্তা পরে জানতে পারলেন যে তিনি তো আল্লাহওয়ালা না, শরীয়তের খেলাফ চলে, তাহলে ওই মুরিদ যে খালেস মুখলিস মুরিদ সে তো সেখানে আর থাকবে না। যে ভাই আমি তো আমার আল্লাহর মনে করে আসছিলাম, তিনি তো আমার আল্লাহর না, যে আল্লাহর না আমিও তার না, যিনি আল্লাহর আমি তার। এর থেকে বোঝা যায় যে মুরিদের সকল আচরণ মূলত আল্লাহর জন্যই। আল্লাহ পাক আমাদের এই কষ্ট কোরবানিকে আল্লাহর রাস্তার মুজাহাদা হিসাবে কবুল ফরমান। হাকিমুল উম্মত হযরত থানভী এই হিজরি ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। হযরতকে বলা হয় মুজাদ্দিদে আজম। কিয়ামত পর্যন্ত যত মুজাদ্দিদ আসবেন হাকিমুল উম্মতের বাতলানো নীতি এবং উসুলের উপরে সকলেই কাজ করবেন। এত বড় কাজ আল্লাহ পাক হাকিমুল উম্মত থেকে নিছেন। হাকিমুল উম্মত থানভী বলেন, কোনো মানুষের মধ্যে যখন তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, সে যদি মৌলভী সাহেব হয়, সে যদি ওয়াইজ হয়, ইমামও হয়, খতিবও হয়, বড় লিডার হয়, লেখক হয়, সকল কাজের মধ্যে তার অ্যাক্সিডেন্ট হইতেই থাকবে। সকল কাজের মধ্যে শুধু অ্যাক্সিডেন্ট, শুধু ব্রেক ফেল, নিজেও নষ্ট হবে এবং জাতিকেও সে ক্ষতিগ্রস্ত করবে। কারণ একটাই, ভিতরে যে আল্লাহ পাকের মহব্বত এবং তাকওয়ার যে নির্দিষ্ট সীমারেখা হুদুদ, এর মধ্যে থাকতে সে অভ্যস্ত না। আর এই গুণ অর্জন হয় শুধুমাত্র কামিলিন আল্লাহওয়ালাদের সোহবত থেকে, না হলে কোনো ব্রেক থাকে না। বলতে গিয়ে হযরত বলেন যে দুস্তিও যদি করে সেটাও সীমাতিরিক্ত, দুশ্মনীও যদি করে সেটাও সীমাতিরিক্ত। দুশ্মনী করারও কোনো সীমারেখা থাকে না, দুস্তি করারও কোনো সীমারেখা থাকে না। এফরাত এবং তাফরিতে জিন্দিগি যায়। আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে মানুষের জিন্দিগিতে এই হয় যে আল্লাহ পাক তাকে আল্লাহ পাকের পথে চলার এক তৌফিক দান করেন। হাকিমুল উম্মত থানভী সেটাকে এই ভাষায় বলতেন, ভাই কাশফ কারামত কি জিনিস,
আমি তা জানি না, বাকি সকল কাজের আগে অন্তরে এক আওয়াজ অনুভব করি, গায়েবী এক আওয়াজ, আশরাফ আলী ইয়ে করো ইয়ে না করো। সকল কাজের আগে এইরকম এক, এটাকে এলহাম বলে, এটাকে ইনকিশাফ বলে, এটাকে আল্লাহওয়ালা বুজুর্গানি দিন গায়েবী ইশারা বলেন। তো আল্লাহওয়ালাদের সোহবত প্রাপ্ত যারা, আল্লাহ পাক তাদেরকে এই দৌলত দান করেন যে ভালো কাজের দিকে অটোমেটিক দিল টানবে। আর যদি ফতোয়া ফারাইজ নাও জানে, এইটুকুন বুঝবে কেন জানি এই কাজটার দিকে আমার দিল যায় না, আমি কষ্ট করেও চাইছি, দিলকে আমি সেদিক নিতে পারি না। পরে জানতে পারে ও ফো, এ তো শরীয়তে যাই ছিল না, আমি তো মাসালা জানতাম না, আমার দিল সেদিকে টানে নাই, আমি সেটা করি নাই। সন্দেহযুক্ত। হযরত থানবী বলেন যে আলেম, মৌলবী, মুহাদ্দিস যতই হোক, এদের মধ্যে আর কোনো সোহবত ইয়াফতা, কোনো কামেল আল্লাহওয়ালার ফাইজ ইয়াফতার মধ্যে পার্থক্য হইল, যিনি কোনো আল্লাহওয়ালার সোহবতবিহীন অনেক বড় পণ্ডিত, অনেক বড় মুকাররির ইত্যাদি ইত্যাদি, তার দর্শে এবং তাকরিরে সমস্ত শরীয়তে পাকে সূক্ষ্ম সূক্ষ্ম কথাও তিনি বলতে পারেন, কিন্তু বাস্তব জীবনে যখন তিনি চলতে যান আর কোনো খোঁজখবর থাকে না। মিম্বর মেহরাব তো একদম কামেল শরীয়তের, কিন্তু নিজের ব্যক্তিগত জীবন খোঁজ নিয়ে জানা গেল না দাড়ি মাপ মতো, না মোচ মাপ মতো, না পায়জামা টাকনুর উপরে আছে, না কাজকর্ম ঠিক মতো, না সুন্নত তরিকায় নামাজে দাঁড়াইতে পারে, না দোয়া মুনাজাত করতে পারে, না পানি পান করতে পারে, না ডান হাতে সুন্নত তরিকা দিতে নিতে পারে, না একা একা যখন থাকে সুন্নতের উপর থাকে, না নিজের পরিবারের সঙ্গে ঠিক আছে। এই লোককে আবার মিম্বরে দিলে একদম বড় কামিল বয়ান, বড় বড় কিতাবের রেফারেন্স নাম দিয়ে। কি ব্যাপার যে এটাই, এই যে তৌফিক, ইস্তেহজারে ইলম, যথাসময়ে মাসআলা মনে থাকা এবং শরীয়তে পাকের হুকুমের উপর আমল করা, এটা তৌফিকে হয় কামিলিন আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে। মাসআলা জিজ্ঞেস করলে জবাব দিবেন একদম সহি সহি, কিন্তু তিনি আমল করবেন উল্টা। বুঝতে হবে কোনো কামেল আল্লাহওয়ালার লোজন নাই। এটাকেই ইমাম রব্বানি হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, मसला तो हाजी साहब हमसे पूछेंगे, हम हाजी साहब के पास इसलिए गए ताकि हमारी मालूमात मामूलात बन जावे। মাসআলা শিখতে হাজী সাহেবের নিকট যাই নাই ভাই, প্রয়োজনে মাসালা তো হাজী সাহেব আমাদের কাছে জিজ্ঞেস করবেন। হাজী সাহেবের নিকট গেলাম, আল্লাহ পাক যেই এলেম শেখার তৌফিক দান করছেন, সেই মোতাবেক কদম কদম যেন আল্লাহ পাক চলার তৌফিক দান করেন। কোনোভাবেই এটা হয় না। আল্লাহ আমাদেরকে সেই কামিলিনের সুহবতের কদর করার তৌফিক দান করেন। এটাকে বলা হয় যে ভাই কারো কাছে যেরকম দুধ থাকলেই বলা যাবে না যে তার কাছে মিষ্টি আছে, রসমালাই আছে, ছানা আছে, ইত্যাদি ইত্যাদি আছে, বলা যাবে না। বরং এই দুধই যদি কোনো কারিগরের হাতে পড়ে, এটা দিয়ে তিনি অনেক কিছু তৈরি করতে পারবেন। কারিগর যদি না হয়, এই দুধই, আর যদি গলত ইস্তেমাল হয়, দুধও নষ্ট হবে, গন্ধ আসবে, পচবে, অন্য কোনো কিছু তো হইলই না, এইটুকুনও নষ্ট হইল। আর এই দুধ যদি কোনো কামেলের হাতে পড়ে, একটুখানি ঘি বের করছে, তা একটু পনির বের করছে, এখান থেকে দই বের করছে, আরেকটা দিয়ে ছানা বের করছে, আরেক অংশ দিয়ে রসমলাই বের করছে, আরেকটা দিয়ে তিনি মাঠা বানাইছেন, আরেকটা দিয়ে দুধের কত পায়েস, ফিন্নি ইত্যাদি। কি ব্যাপার, যে বেচারার কাছে দুধ ছিল এখন বলে আমার কাছে এত কিছু আছে না। কারিগর যদি হয় সব পারবেন, কারিগর না থাকলে সবই নষ্ট। ঠিক এই এলেম, এটাই আল্লাহকে চেনার পথ। শর্ত হলো আল্লাহর পথের মস্ত বড় কোনো কারিগর যদি হয়, এটা দিয়ে চোখের পানি আসবে, এটাই খুশু হবে, এটাই সেজদা দেওয়ানা বানায় দিবে, এটাই দ্বীনের হাকিকত বুঝাবেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালাদের কদর করার তৌফিক দান করেন। এটাকে হযরত থানবী আরেক ভাষায় বলেন, হুব্বে শেখ মিফতাহে সাদাতে দারাইন কি। কোন কামেল আল্লাহওয়ালার দেওয়ানা যে হয়ে গেছে, সে দোনো জাহানে কামিয়াব হয়ে গেছে। কোন কামেল আল্লাহওয়ালার দেওয়ানা হয়ে গেছে। হুব্বে শেখ মিফতাহে সাদাতে দারাইন কি। হযরত থানবীর এক মলফুজ মুনতাখাব মালফুজাত কিতাবে গতকাল পড়তেছিলাম। হযরত বলেন, আমি ছাত্র জীবনে আমি স্বপ্নে দেখি এক গায়রে মুকাল্লিদ আলেম আমাকে মাঠা দিচ্ছেন, আমি সেই মাঠা গ্রহণ করি নাই। হযরত বলেন, মাঠা এবং দুধ দোনোটার কালার একই রকম,
বেশ কম হলো মাথার ভিতরে যা আছে সব কিছু ছেকে সবটা তার থেকে উঠে নেওয়া হয়, থাকে শুধু সাদা সাদা কালার, ভিতরে না ক্রিম আছে না অন্যান্য দামি দামি যা মাল মশলা, সব উঠে নেওয়ার পর আর উপরে সাদা একটা পানি থাকে, এটাকে মাঠা বলে। ঠিক যারা কোনো আল্লাহওয়ালাদের সমালোচক, আল্লাহওয়ালাদের সঙ্গে তালিম তরবিয়তে তাল্লুক নাই, তাদের কাছে দিন যেটা সেটা অন্যান্য দিন ইসলাম হাকিকতওয়ালাদের মতো দেখতে একই রকম দেখা যায়, একটা নিষ্প্রাণ আর একটা জানদার। এক দুধের ভিতরে ক্রিম আছে, পনির আছে, আর একটা থেকে সব উঠায় নেওয়া হয়েছে, কিন্তু কালার দোনোটাই দুধের কালার। ঠিক এলেম সবই এলেম, আল্লাহওয়ালাদের সুবতওয়ালাদের এলেমে জান থাকে, প্রাণ থাকে। হজরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইকে কোন দূর দেশের মুরিদ বললেন, আপনি হজরত বায়াত করে চলে যান করাচিতে, আমরা তো দূরে থাকি, আমাদের কি হবে? তো হজরত বললেন যে দেখো, শীত মৌসুমে এই ভারত উপমহাদেশে সাউথ আফ্রিকা থেকে এক প্রকার পাখি আসে, কাজ পাখি, এরা এখানে ডিম রেখে চলে যায় এদের দেশে, সেখান থেকে ডিমকে যে তা দিতে হয়, দিতে হয়, তারা সেই সাউথ আফ্রিকা থেকে মনোযোগ দিয়ে তাওয়াজ্জু দেয় যে ভারতবর্ষে আমি আমার ডিম রেখে আসছি, ডিমের উপর বসে বসে দিলে যেরকম 21 দিন পর বাচ্চা ফুটে, সেই কাজ পাখি সাউথ আফ্রিকা থেকে তাওয়াজ্জু দিলে 21 দিন পর ভারতবর্ষে এখানে ডিমের থেকে বাচ্চা ফুটে যায়। ঠিক কোন মুরিদ যদি শেখের তালিম তরবিয়তের উপর থাকে, ফেদা থাকে, এবং যেই নীতিমালার মধ্যে থাকে, শেখ যেই দেশেই থাকুক, সে শেখের তাওয়াজ্জু আল্লাহ পাক তাকে নসিব করেন, সে যেখানেই থাকুক তার মুর্দা দিলকে আল্লাহ পাক জিন্দা দিল বানায় দেন। तूने मुझको क्या से क्या शौक फरावा कर दिया, पहले जा फिर जाने जा फिर जाने जाना कर दिया। হে আল্লাহ ওয়ালা, তুমি আমাকে কি করলা, আমি কি ছিলাম, আমার জীবনে তুমি জীবন দিলা, আর সে জীবন দেনেওয়ালা মহান আল্লাহর দেওয়ানাও বানায় দিলা। নাহু সরফ মন্তে কামরা সুখতি দর দিলাম ইশকে মাওলা আফরুখতি। কোন কামেল আল্লাহ ওয়ালার কাছে কোন বেচারা গেলেন নাহু সরফ মান্তেক পড়তে, সেই বেচারা নাহু সরফ মান্তেকের পরিবর্তে আল্লাহর মোহব্বতের আগুন দিয়ে দিলেন। সে এখন বলে, আহা গেছিলাম হজরত মুসা নবীর মতো আগুন আনতে, আগ লেনে গয়ে পয়ম্বরি মিল গয়ে। হজরত মুসা আলাইহিস সালাম রাতের বেলা সফরে, স্ত্রী আছে সাথে, অন্ধকার, পথও চিনেন না, শীতও লাগে, লাইটও নাই। ইন্নি আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিখাবার, বিকাবাস দুই জায়গায়। হ্যাঁ বউ দাঁড়াও, একটু অন্ধকারের মধ্যে আগুন দেখা যায়, সেখানে গেলে আগুনের কোনো লোক থাকবে, আবার আগুন থেকে একটু লাঠির মাথায় আগুন আনলে লাইটেরও কাজ হবে, আগুন পোহাইতেও পারবো, লাইটের কাজও হবে, রাস্তাও জিজ্ঞেস করতে পারবো। সেখানে গেলে বলে, ইন্নি আনা রব্বুক ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা, তুমি তো আমি আমার রবের বিশেষ ঠিকানায় চলে আসছো। নবুয়ত দিয়ে দিলেন। বুজুর্গানি দিন বলেন, হইছে কাজ, আগ লেনে গয়ে পয়ম্বরি মিল গায়ে, আগুন আনতে গিয়া নবুয়ত নিয়ে আসছেন। ঠিক কোন আল্লাহ ওয়ালার কাছে যখন মানুষ এই দুনিয়াবি কোনো লেনদেনে করো, আমি আপনাদেরকে বলছিলাম যে ধূপ খোলা আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এক ঘর থেকে সদাই করতেন, মুদি সদাই। তো পরে আর হযরত ওয়ালা তেমন যাইতেন না, আমি যেতাম। আমি তো সেই বেচারাকে পাইছি একদম সুন্দর দিনী লেবাসওয়ালা, সে নিজেই বলতেছেন, শুনেন আমি কিন্তু এমন ছিলাম না, আমি জাস্ট একজন জেন্টলম্যান, দাড়িও ছিল না, আমার পোশাকও ছিল না, আমি আমার মতন। আপনার শেখ নিজে সদাই করতে আসতেন আমার দোকানে, তিনি সদাই নিতেন, আমি দিতাম। আমাদের এই বেচা কিনা করতে করতে, ওনাকে দেখতে দেখতে আমি আল্লাহ পাকের রহমতে নামাজিও হয়ে গেছি, দিনী লেবাসওয়ালাও হয়ে গেছি, সুন্নতওয়ালা দাড়িওয়ালাও হয়ে গেছি। কিছুই বলেন নাই। ও ফো, আল্লাহ ওয়ালাদের কাছে সদাই বেচলেও বুঝি কেউ আল্লাহ ওয়ালা হয়ে যায়। ইসলামপুরের এক ব্যবসায়ী এখানে আসছেন, তিনি কোন আলেমের কথা শুনে সেই বেচারা বললেন, আপনার কথাগুলো যেন কেমন জানি খোঁচা খোঁচা, কথাগুলোর মধ্যে খোঁচা খোঁচা লাগে। আমার শায়েখের কথা তো এরকম খোঁচা খোঁচা লাগে না, ওগুলো শুনলে তো মজা লাগে। বলতে পারেন না বিস্তারিত। সে বলছে, আমি শার্ট প্যান্ট টাইওয়ালা ছিলাম, আমার দাড়ি ছিল না, আমি তো হযরত ওয়ালার কাছে যাতায়াত করতাম, কোনোদিন তো আমাকে তিনি বলেন না দাড়ি রাখতে, আমি তো দাড়ি রেখে দিছি। আমাকে বলেন না এই স্যুট ছাড়তে, আমি তো ছেড়ে দিছি। অথচ আপনি যেভাবে বলেন মনে হয় যেন একদিনেই সব করায় ফেলবেন। আল্লাহ ওয়ালারা উপরে উপরে একরকম থাকে। কোরআনে পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি
হুদাল্লিল মুত্তাকিন, এই 30 পারায় হেদায়েত ব্যতীত আর কিচ্ছু নাই। অথচ যারা মুফাসসিরিন তারা বলেন এই 30 পারার মধ্যে 1/3 সব ঘটনা বলি, 1/3 সব কি ঘটনা বলি, বিভিন্ন জাতি গোত্রের বিভিন্ন কিচ্ছা, ইউসুফ জুলাইখা, আসহাবে কাহাফ, লোকমান, বনি ইসরায়েল, আহা কত কিছু। কি ব্যাপার? রব্বুল আলামিন বললেন আমি শুধু হেদায়েতের কথা বলবো আর কিছুই বলবো না। অথচ পাওয়া গেল অনেক কথা। মুফাসসিরিনগণ বলেন অনেক কথা পাওয়া গেছে, শুনতে শোনা যায় উপরে এমন, সব হেদায়েতই হেদায়েত। রব্বুল আলামিন চান আমার বান্দাদের মেজাজ তিনি জানেন যে এই ভাষায় এই রঙে দিলে সহজেই যাবে, টের পাবে না। মা যেরকম তিক্ত ট্যাবলেট পাকা কলার ভিতরে চেপে বলে কলা খাবা, খাবো, মুখে দিয়ে বলে চাবাবা না, একদম গিলে ফেলো, মিষ্টি মিষ্টি। মাকসাদ কি? এই মিষ্টি কলা না ভিতরে ট্যাবলেট, ভিতরের ট্যাবলেট। রব্বুল আলামিন বলেন আমিও এরকম গল্পের আকারে হেদায়েত সাপ্লাই করে দিই। হুদাল্লিল মুত্তাকিন, সেটা ইউসুফ জুলাইখার গল্প। গল্প বলতেছে আবার রব্বুল আলামিন বলেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, চমৎকার কিচ্ছা আপনাকে শোনাবো। কি ব্যাপার? এত সুন্দর গল্প। ওদিকে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত ব্যতীত এক আয়াতও নাই, শব্দও নাই, হরফও নাই, একটা জের জবরও নাই, সবই হেদায়েত। বোঝা গেল উপরে উপরে এক ধরনের কথা থাকে, ভিতরে ঠিক আল্লাহ ওয়ালাদের উপরেও এইরকম উপরে উপরে দেখা যায় হাসেন, উপরে উপরে দেখা যায় গল্প করেন, উপরে উপরে দেখা যায় ধূপ খোলা সদাই করেন, উপরে উপরে দেখা যায় কাউকে কোনো হাদিয়া দেন। ঠিক ওই আল্লাহ ওয়ালাদের আচরণের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের তাজাল্লি সাপ্লাই করতেই থাকেন। হযরত ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহিকে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির মতন এত বড় কামেল শায়েখ বলতেছিলেন, মিয়া রশিদ আহমদ, আমি যদি দুনিয়ার কোনো কাজে মশগুল থাকি তখনও তুমি তোমার দিলকে আমার দিকে মোতাওয়াজ্জেহ রাখবা, কারণ আমার জবান আমার হাত অন্য কোনো কাজে মশগুল থাকলেও আমার দিল তখনও আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে ব্যস্ত থাকে। কি আশ্চর্য কথা, কেমন কথা তাদের। এই জন্য আল্লাহ ওয়ালা বুজুর্গানি দিনকে অনেকে ভুল বুঝে যে लब है खंदा और जिगर में है तेरा दर्द गम तेरे आशिक को समझा है लोगों ने कम। হযরত ওয়ালা করাচি বলেন হে আল্লাহ, আপনার অনেক দেওয়ানা যারা ছদ্মবেশে থাকেন, যে একদিকে তাদের ঠোঁট হাসতে থাকে, অন্তর আত্মা আপনার মহব্বতে তখনও তা কাঁদতে থাকে। পৃথিবীবাসী সে অন্তরের কান্না না দেখে ঠোঁটের হাসি দেখে অনেকে মনে করে তার মতোই। लब है खंदा जिगर में है तेरा दर्द गम तेरे आशिक को समझा है लोगों ने कम। মনে করে ওফো শায়েখ হাসেন আমার মতোই হাসেন, এক বিন্দু না আমার আপনার হাসি এক রকম না। আমি একবার হযরত ওয়ালাকে বললাম, হযরত ওয়ালা আপনি যেই কাপড় দিয়ে জামা বানান একই কাপড় দিয়ে অনেকেই জামা বানাইছি আমরা, কিন্তু যতই চেষ্টা করি এই রকম গেলেস তো আসে না। আসে? কি ব্যাপার? কততে একই থানের কাপড়ও হয়েছে, এমনও হয়েছে একই থানের কাপড় হাজার চেষ্টা করলেও আসে না। আসবি কেমনে? হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির নিকট হাদিয়া আসছে ইমাম আহমদ ইবনে হাম্বলের, ওনার ছাত্র। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে কেউ যাবেন ইমাম শাফির কাছে, গায়ের জামা খুলে হাদিয়া দিয়ে দিয়েছেন নিজের উস্তাদজির কাছে। উস্তাদজি জানতে চাইলেন এটা কি ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ে ছিল? জি, একদম লাগা ছিল। কোথায় খাদেম রাস, আমার ছাত্র কিন্তু এত বড় মুহাদ্দিস যাকে হাফিজুদ দুনিয়া বলা হয়, এত বড় আল্লাহ ওয়ালা শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু বলেন এই সমস্ত ইমাম, এই ফুকাহে কেরাম, মুহাদ্দিসিন, এদের এই পরিচয় আমরা শুনতে শুনতে তাদের আরেকটা মৌলিক পরিচয় আমরা ভুলে গেছি। এই ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদরা, এই ইমামে আজমরা, ওনারা সকলেই আল্লাহর দেওয়ানা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এই শব্দটা ওনাদের ফকি মুহাদ্দিস নামের নিচে এতটা চাপা পড়ছে মনে হয় যেন না ওলি টলি এগুলো ঝামেলা তো ওনারা নাই, ওনারা হাদিস নিয়েই ছিলেন। সকলেই মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর দেওয়ানা ছিলেন, মস্ত বড় এশকে রসুলে তারা সারসার থাকতেন, সবসময় দেওয়ানা থাকতেন। তো ইমাম শাফি বললেন এটা আমার আহমদ ইবনে হাম্বলের গায়ের জামা, এটা ধৌত করে পানি নিয়ে আসো, আমার বিশ্বাস এটা ধোয়া পানি যদি আমি পান করি আল্লাহ আমাকে সুস্থ করে দিবেন। আল্লাহ লতিফা মনে পড়লো ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বলের,
ইমাম আহমদ ইবনে হাম্বলের ফতোয়া হইল যে ভাই কেউ যদি ইচ্ছাকৃত নামাজ বর্জন করে সে কাফের হয়ে যায়। আহমদ ইবনে হাম্বলের মাসালা। ইমাম শাফির মাসালা হইল কাফের হয় না কিন্তু হত্যাযোগ্য অপরাধ। দোনোজনের কথা হইল তাকে কি করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। ইমাম শাফি বলেন অপরাধটা এত চরম, মুসলিম হিসাবে তাকে মৃত্যুদণ্ড দিবে কি অপরাধ চরম হওয়ার কারণে, যেমন খুন করলে তার মৃত্যুদণ্ড, কাফের হওয়ার কারণে না, অপরাধ জটিল হওয়ার কারণে। ঠিক নামাজ বর্জন অপরাধ এত জটিল তাকে মৃত্যুদণ্ড দিবে। আহমদ ইবনে হাম্বল বলেন না, ইমানে নেই, ফাকাদ কাফারা, সেই ফতোয়া অনুযায়ী সে কাফের হয়ে গেছে। তখন ইমাম শাফি জিজ্ঞেস করছেন, আচ্ছা এই লোক এখন ইমানের দিকে ফিরবে কিভাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন কালিমা পড়বে, কালিমা পড়ে মুসলমান হবে। তখন ইমাম শাফি বলছেন কালিমা তো আগেও পড়ছিল, কাফের হয়েছে তো নামাজ না পড়ার কারণে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে তাহলে নামাজ পড়ে। ইমাম শাফি বলছেন ইমান যার নাই তার নামাজ পড়লে কি ফায়দা? তখন চুপ হয়ে গেছেন যে বড় মুশকিলে পড়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সমস্ত আল্লাহ ওয়ালা বুজুর্গানি দ্বীন ইমাম শাফির মতো মানুষ বলেন যে যতবার আমার জটিল কোনো বিষয় আমার প্রয়োজন ছিল আমি ইমামে আজমের কবরের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আমার সব দোয়া আল্লাহ পাক কবুল করে নিছেন। কি মানুষ ছিলেন! ওই ফেকার নামে নামে এই জগতে ওনারা যে ওলি ছিলেন, মস্ত বড় আল্লাহ দেওয়ানা ছিলেন, এগুলো এখন চাপা পড়ে গেছে। যেমন আরেক চাপা পড়ছে আমাদের হযরত ওয়ালা পীর সাহেব মানুষ। আমাদের হযরত হলেন কি ঢালকানগরের পীর সাহেব। তিনি যে যুগের এত বড় ইমাম, এত বড় ফকি, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, এটা আবার হযরত আল্লাহ ওয়ালা এবং পীর সাহেব এত প্রচার হয়েছে। এখন মনে করে অমুক দরবারে একজন পীর সাহেব আছেন, ঢালকানগরেও একজন পীর সাহেব আছেন, মনে করে পীরে পীরে বরাবর। অমুক জায়গায় মাসিক ইজতেমা হয়, এত লোক হয়, ঢালকানগরে ইজতেমা হয়, এত লোক হয়, মনে হয় পীরে পীরে বরাবর। কোন ছাত্রকে জালালাইন পড়ে উস্তাদ বাড়ি যাওয়ার সময় ভারপ্রাপ্ত ইমাম বানাই গেছেন। মহল্লার লোকেরা নামাজ পড়ে বলছেন তো আপনার ডিগ্রি আর আপনার উস্তাদের ডিগ্রি কেমন? তো জালালাইনের পর 2 জামাত মেশকাত দাওরা বলল হুজুরের সমান হইতে আমার আর 2 বছর বাকি। তো উনি আসার পরে এলাকাবাসী ওনাকে বলছে মাশাআল্লাহ যেই ছাত্র দিয়ে গেছেন 2 বছর পর তো শুনলাম আপনার সমান হয়ে যাবে। বলল জি জি 2 বছর। তো দর্শি গিয়ে বলছে যে অমুকরে দিয়ে গেছিলাম ওই মতি করতে, পরে জানতে পারলাম 2 বছর পরে সে আমার সমান হয়ে যাবে। তা আমরা হইলাম ওই বোকা মানুষদের মতন যে এই খেলাফত পেয়ে গেছে, ঢালকানগরের হযরত করাচি হযরতের খেলাফত পাইছে আর অমুক সাহেবও খেলাফত পাইছে, আর 2 বছর পরে বরাবর হয়ে যাবে। অমুক জায়গায় মাসিক ইজতেমা হয়, ঢালকানগর হযরতও মাসিক ইজতেমা হয়, অমুক জায়গারও কি হয় মাসিক ইজতেমা হয়। ওয়াহ ওয়াহ। তো হযরত ওয়ালা হযরত থানবী বলতেন কোন দুষ্ট লোকের ব্যাপারে কে বলছিল হযরত আবদাল, ये अब्दाल है। हजरत बोल रहे हाँ अब्दाल नहीं अब दाल है, पहले आदमी था अभी दाल हो गया। दाल तो डाइल, अब दाल, এটা হলো আবদাল, ওলি আবদাল, আর এটা হলো আবে দাল, এখন ডাইল। তো আমাদের অবস্থা হলো আবে দাল। খলিফা হয়ে গেছে কেউ, পীর সাহেব হয়ে গেছে কেউ, অমুক দরবার হয়ে গেছে, একজন আরেকজনের সঙ্গে মুয়াজানা করে। আরে ভাই হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম তো এই যুগের ইমাম, হযরত ওয়ালা তো এই পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালাদের একজন, এই পৃথিবীর শ্রেষ্ঠ ওলিদের একজন, এই পৃথিবীর শ্রেষ্ঠ ফকিহদের একজন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন। ওয়াল্লাহ বলছি। বলবেন এত বড় কথা আপনি এখানে বলেন, আমি কি বলবো? এই পৃথিবীর যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ তারা যদি বলেন তখন আপনি কি করবেন? পৃথিবীর শ্রেষ্ঠ যারা তারা যদি বলেন যে হযরত শ্রেষ্ঠ, হযরতকে তারা যদি আমরা হযরত ওয়ালা বলে মনে হয় একটু বেশি বলে ফেললাম কিনা, তারা যদি জান দিয়ে হযরত ওয়ালার সঙ্গে এতটা আদব, এতটা মহব্বত, এত আজমতের সঙ্গে পেশ আসেন যে তখন দেখলে শুনলে বোঝা যায় আল্লাহ আমরা তো এত বড় রত্নকে কাছে পেয়ে বড় নাকদরি করেই জীবন পার করলাম। যে হযরতের ঠোঁটের হাসি, হযরত ওয়ালার সাদা মাঠা সহজ সরল জীবন ইত্যাদি দেখে আমরা ধোঁকা খেয়ে গেলাম। আমরা অন্যদের সঙ্গে মিলাই এই যুগের এত বড় আল্লাহ দেওয়ানা, এত বড় মস্ত বড় ফকি, এত বড় ইমাম আমরা হযরতকে চিনতে পারি নাই। আল্লাহ আমাদেরকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন।
হাকিমুল উম্মতের সেই নসিহত হুব্বে শেখ মিফতাহে সাদাতে দারাইন, কি যেটা বলতে চাইছেন আল্লাহ আমাদেরকে সেই মানের এই আল্লাহ ওয়ালার মোহব্বত মনে প্রাণে হাসিল করার এবং সেটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমার আগে আমাদের মুফতি সাইফুজ্জামান সাহেব ভাই সর্বশেষ যে কথা বলছেন হযরত ওয়ালার জন্য দোয়া। আমি আপনাদেরকে বলছিলাম যে শেখুল ইসলাম হযরত তাকি উসমানী সাহেবের জন্য আমাদের হযরত ওয়ালা যখন মুলাকাত হয়ে দীর্ঘ আলোচনা, একবার 40 মিনিট আরেকবার 55 মিনিট, আশপাশের লোকেরা অবাক যে আল্লাহ রে কাউকে 5 মিনিট দেন না হযরত, কি শুরু হইল। তো ওই কথোপকথনের মধ্যে একবার হযরত ওয়ালা বলছিলেন আমি আপনার জন্য বহু বছর থেকে দোয়া করি, রোজানা দোয়া করি, আপনার জন্য আমি প্রতিদিন বহু বছর থেকে দোয়া করি। তখন উনি বলছিলেন এক লোক আসছে, আয়েশা বলতেছে আমি আপনার জন্য দোয়া করি, কেউ যদি আমাকে বলে আর 2 দিন বাকি আছে আমার হায়াতের, আমি 2 দিনের মধ্যে একদিন 24 ঘন্টা শুধু আপনার জন্য দোয়া করব, আর দ্বিতীয় দিন দোয়া করব আমার মৃত্যুর পরে যেন আপনার জন্য এরকম দোয়াওয়ালা একজন মানুষ আল্লাহ দুনিয়াতে পয়দা করে দেন। এই 2 দিন আমি এই কাজে লাগাবো। তো কোন আলেম আল্লাহ ওয়ালার মোহাব্বত ওয়ালা যদি এইরকম মানুষও পৃথিবীতে থাকে, আমরা কি রোজানা হযরত ওয়ালার জন্য দোয়া করব না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই সূর্য আকাশে থাকে, আমরা ঘর বাড়িতে শুধু যেরকম আলো পাই, গাছগাছালির পাই, আমরা খাদ্য খাবার যা খাই সেটার মধ্যেও সূর্যের কিরণের একটা অ্যাকশন আছে। সেটা যেদিন থাকবে না সব কিছুই অন্যরকম হবে। আল্লাহ ওয়ালার এই পৃথিবীতে যতদিন তাদের ছায়া আছে সব কিছুর কিরণ এবং নূরের হিস্সা এই পৃথিবীবাসী সবাই পায়, এই ঢালকানগরবাসী খুব পায়, বুঝবে যেদিন এই আলো নিভে যাবে, সবাই বুঝবে। এজন্য আল্লাহ পাক আমাদের এই ছায়াকে আল্লাহ পাক খুবই দীর্ঘায়িত করেন, আমরা যেন হযরতকে খুব কদর করতে পারি। হযরত ওয়ালার নসিহত, হযরত ওয়ালা করাচি যেরকম বলতেন, ওলি আল্লাহ তো হবা, আমার মৃত্যুর পরে হয়ে কি লাভ হইল? হয়তো তোমরা হইবা আল্লাহর কাছে ওলি হওয়ার পুরস্কার পাবা, কিন্তু আমি তো তোমাদেরকে ওলি দেখে চোখ জুড়াইতে পারলাম না। ওলি যখন হইবাই এখনই হয়ে যাও, আমি তোমাদেরকে আল্লাহর ওলি দেখে আমার চোখ জুড়ায় দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ আমাদেরকে সেই রকম জিন্দেগি হাসিলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এখন আজান হবে, আজানের পর আমরা এশার প্রস্তুতি যাদের দরকার আমরা প্রস্তুতি পূর্ণ করে নেব। হযরতজির জন্য আমরা দোয়া করব, সাথে সাথে নিজেদের জন্য দোয়া করব। আমরা বলি হযরতজিকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন। এই কথাও বলা দরকার যে হযরতজির সাথে হায়াতে তাইয়্যিবা আল্লাহ আমাদেরও নসিব করেন। হযরতজি এত বড় আল্লাহওয়ালা, ওনার জন্য হায়াতে তাইয়্যিবা, হযরতজির সাথে আল্লাহ আমাদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করেন। এইটা আমি মনে করি যে আমাদের বলা খুব দরকার, ঠিক আছে না? আল্লাহ সুস্থতাও দেন, আফিয়ত দেন, হযরতজির সাথে আল্লাহ আমাদেরকেও খুব নসিব করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।